অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলেও এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বিবিসিকে। শুক্রবার নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েন নিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধবার 22শে জানুয়ারি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র আন্দোলনের নেতারা কোনো রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে এসে সেটা করা উচিত। তার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে নানা আলোচনার সূত্রপাত হয়। ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। শিক্ষার্থীরা ছাত্র রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এমন বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ প্রতিক্রিয়া দেখালে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসাবে ফেসবুক পোস্টে উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ১/১১ এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি ও অংশীদারদের সমর্থনে সরকার গঠন হয়েছে উল্লেখ করে তিনি বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তিনি দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফ সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি কিন্তু এটা সন্দেহ তৈরি করে। আওয়ামী লীগের ফেসবুক পেজে শুক্রবার দেওয়া একটি পোস্টে মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার। এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমি মনে করি না যে এটা তারা বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। অন্যদিকে শুক্রবার দলীয় একটি অনুষ্ঠানে বিএনপিকে 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি 111 আনার পায়তারা করছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ১/১১-র যে ভয়াবহ পরিণতি তা বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করে নাই। বিএনপির নেতাকর্মী, সাধারণ কর্মী থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই এতে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।